একদিন যখন প্রভু যীশু খ্রিস্ট রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর তার সঙ্গে প্রচুর লোক তার পিছনে পিছনে তার সঙ্গে যাচ্ছিল, আর সেই সময় দুইজন অন্ধ ব্যক্তি তারা শুনতে পেয়েছিল যে প্রভু যীশু খ্রিস্ট এই রাস্তা দিয়ে যাচ্ছেন। আর সেদিন এই লোকেরা এত লোকের শব্দ শুনে এবং যখন তারা শুনতে পেয়েছেন যে প্রভু যীশু খ্রিস্ট এই রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন তারা চিৎকার করে প্রভুকে ডেকেছিলেন এবং বলেছিলেন, প্রভু দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন। আর সেদিন প্রভু যীশু খ্রিস্ট তিনি দাঁড়িয়েছিলেন এবং তাদের কথা শুনেছিলেন এবং প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে প্রশ্ন করেছিলেন, তোমরা কি চাও, আমি তোমাদের জন্য কি করিব? আর সেই দুইজন অন্ধ ব্যক্তি বলেছিল, প্রভু যেন দেখিতে পায়। আর প্রভু যীশু খ্রিস্ট সেদিন সেই লোকদেরকে তিনি সুস্থ করেছিলেন। বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা কি শিখি? আসুন পবিত্র বাইবেল থেকে দেখি। আমরা যদি পবিত্র বাইবেল থেকে মথিলিখিত সুসমাচার 20 অধ্যায় 29 থেকে 34 পদ পড়ি, তাহলে এই শাস্ত্রাংশের মধ্যে এই ঘটনাটি সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। আমি আজকে আপনাদের সামনে মথিলিখিত সুসমাচার 20 অধ্যায় 29 থেকে 34 পদের আলোকে এই দুইজন অন্ধ ব্যক্তি কিভাবে সুস্থ হয়েছিলেন, কেন সুস্থ হয়েছিলেন, কিভাবে প্রভুকে ডেকেছিলেন, সেই বিষয়ে আপনাদের সামনে আজকে প্রকাশ করতে চাই। বন্ধুরা, দুইজন অন্ধ ব্যক্তি পথের পাশে দাঁড়িয়ে আছে আর তারা শুনেছে এই রাস্তা দিয়ে ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট, যিনি অনেক মানুষকে সুস্থ করতে পারেন, তিনি হেঁটে যাচ্ছেন। আর এটি শোনার পরে তারা আর স্থির থাকতে পারেননি। তারা এটি শুনে তারা যখন বুঝেছেন এবং শোনার মধ্য দিয়েই তারা বিশ্বাস করেছেন। বন্ধুরা, পবিত্র বাইবেল বলে বিশ্বাস আসে শ্রবণ হইতে। মানুষের মধ্যে বিশ্বাস আসে যখন সে কোনো বিষয়ে শুনে। আজকে যারা পবিত্র বাইবেলের বাক্য শ্রবণ করছেন, যদি আমরা বিশ্বাস করি যে হ্যাঁ সত্যি প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রভু এবং তিনি সর্বশক্তিমান এবং তার সুস্থ করার ক্ষমতা আছে, তাহলে তিনি আজও আমাদেরকে সুস্থ করতে পারেন। দুইজন অন্ধ লোক সেদিন তারা শুনতে শুনতেই বিশ্বাস করেছিল এবং তাদের বিশ্বাস এতটা গভীরে পৌঁছেছিল যে সুস্থ হবার জন্য তারা চিৎকার করে প্রভুকে ডেকেছিল। বন্ধুরা, যখন এই লোকেরা চিৎকার করে প্রভুকে ডাকছিলেন, তখন পবিত্র বাইবেলে লেখা আছে যে লোকেরা তাদেরকে ধমক দিয়েছিল এবং বলেছিল, চুপ করো, তোমরা চিৎকার করো না, তোমাদের চিৎকার প্রভুর কাছে পৌঁছাবে না। কারণ প্রচুর লোক সেখানে ছিল। কিন্তু পবিত্র বাইবেল বলে তারা আরো জোরে জোরে চিৎকার করে প্রভুকে ডেকেছিল যেন প্রভুর কান পর্যন্ত সেই স্বর শোনায়। বন্ধুরা, এই ঘটনাটি কি শিক্ষা দেয়? শিক্ষা দেয় যে আমাদের জীবনে যখন বাধা আসে, যখন সমস্যা আসে, যখন অন্যরা বলে যে আমরা যতই প্রভুকে ডাকি না কেন প্রভু তিনি শুনতে পাবেন না বা তিনি শুনবেন না, তখন আরো জোরে জোরে তাকে ডাকা দরকার। আরো মনে প্রাণে একান্ত মনে তাকে গভীর বিশ্বাস নিয়ে আমাদের সর্বশক্তি দিয়ে তাকে ডাকা দরকার। আমরা প্রভুকে কিভাবে ডাকছি? সর্বশক্তি দিয়ে, নাকি শুধু ডাকতে হয় তাই ডাকছি? বন্ধুরা, বাক্য স্পষ্ট ভাবে বলছে যেন সমস্ত শক্তি দিয়ে প্রভুকে ডাকি, সমস্ত মনোযোগ দিয়ে তাকে ডাকি, আরো আগ্রহ নিয়ে তাকে ডাকি, আরো ধৈর্য নিয়ে তাকে ডাকি, আরো বিশ্বাস নিয়ে তাকে ডাকি, তাকে পাবার জন্য আকুল হই, তাকে পাবার জন্য যতটা সাধ্য যতটা শক্তি আমরা চেষ্টা করি, সম্পূর্ণ রূপে তাকে ডাকার জন্য প্রস্তুতি গ্রহণ করি। শুধু যেন ডাকতে হয় তাই না ডাকি। প্রভু আজকে দেখতে চান আপনার আমার আগ্রহ, বিশ্বাস, আমাদের চেষ্টা কতটুকু, কিভাবে তাকে ডাকছি সেটি দেখতে চান। আর যখন এই লোকেরা তারা মনে প্রাণে প্রভুকে আত্মচিৎকার করে ডাকছে, পবিত্র বাইবেলে লেখা আছে তারা আরো অধিক চিৎকার করে, আরো বেশি চিৎকার করে যেন প্রভুর কান পর্যন্ত পৌঁছায় তারা চেষ্টা করছে। তাদের আবেদন যেন প্রভুর কান পর্যন্ত পৌঁছায়, এই জন্য তারা জোরে জোরে ডেকেছে। আজকে আমাদেরও প্রভুকে এইভাবে ডাকা দরকার। বন্ধুরা, দুইজন অন্ধ ব্যক্তি আজকে আপনার আমার হৃদয়ের কর্ণের চোখ খুলে দিতে চান, যেন আমরা তাদের জীবন থেকে শিখি কিভাবে প্রভুকে ডাকা দরকার। তারা শুনে বিশ্বাস করেছে, তারা দেখতে পায় না কিন্তু শুধু শুনে বিশ্বাস করেছে। তারা নিজের চোখে দেখেনি, তারা হাত দিয়ে স্পর্শ করে কোনো বিষয়কে প্রমাণ করেনি, কিন্তু শুনে বিশ্বাস করেছে, না দেখে বিশ্বাস করেছে। পবিত্র বাইবেল বলে ধন্য তারা যারা না দেখে বিশ্বাস করে। আজকে আমরা হয়তো প্রভুর মিরাক্কেল আশ্চর্য কাজ দেখতে পাইনি, কিন্তু যদি শুধু আমরা শুনেই বিশ্বাস করি, পবিত্র বাইবেলের বাক্য যদি শ্রবণের মধ্য দিয়েই বিশ্বাস করি এবং প্রভুর কাছে যদি আশীর্বাদ পাবার জন্য তাকে এই দুইজন অন্ধ ব্যক্তির মতো আকুল ভাবে ডাকতে থাকি, যত বাধা আসুক, সমস্যা আসুক, যত প্রতিকূলতা আসুক, সবকিছুকে ত্যাগ
করে সবকিছুকে উপেক্ষা করে যদি আমরা মনোযোগ দিয়ে সর্বশক্তি নিয়ে যদি প্রভুকে পাবার জন্য আকাঙ্ক্ষী হই, তাহলে পবিত্র বাইবেল বলছে আমরা শেষ পর্যন্ত প্রভুকে থামিয়ে দিতে পারবো, প্রভুর দৃষ্টি আমাদের দিকে নিতে পারবো, এবং প্রভু আপনাকে আমাকে এই প্রশ্ন করবেন, তোমরা কি চাও, তোমাদের জন্য আমি কি করিব। বন্ধু, একটি প্রশ্ন, এই প্রশ্নটি আমাদের জীবনে শিক্ষা দিচ্ছে কিভাবে প্রভুর কাছে চাওয়া দরকার। আজও প্রভু আপনাকে আমাকে আশীর্বাদ করার জন্য এই প্রশ্নটি করছেন যে তোমরা কি চাও, তোমাদের জন্য আমি কি করিব। তোমরা কি চাও, তোমাদের জন্য আমি কি করিব, কি করবেন সেটি প্রভুর কাছে স্পষ্ট করে বলা দরকার। বন্ধুরা, অনেক সময় আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, কিন্তু কি চাই, কি প্রয়োজন, আমাদের কি প্রয়োজন, কি চাওয়ার জন্য প্রার্থনা করছি সেটি স্পষ্টভাবে বলতে পারি না। অনেক মানুষ 5 বছর 10 বছর প্রার্থনা করে, কিন্তু সে কি চায়, প্রভুর কাছ থেকে কি প্রত্যাশা করে সেটি পরিষ্কারভাবে বলতে পারে না, আর বলতে পারে না বিধায় তার আশীর্বাদ পায় না। কিন্তু যদি আমরা প্রভুর কাছে স্পষ্টভাবে বলি যে প্রভু তুমি আমার চোখ খুলে দাও, সেদিন এই অন্ধ ব্যক্তি প্রভুর কাছে বলেছিল প্রভু যেন দেখিতে পায়। তিনি বলছেন যেন দেখতে পায়, তার দেখা প্রয়োজন, চোখ খুলে দেওয়া এবং তিনি দেখতে পান, এটি তার আশা, এটি তার প্রত্যাশা। প্রভুর কাছে তিনি স্পষ্টভাবে বলেছেন যেন দেখিতে পায়। আজকে আপনার আমার প্রয়োজন কি সেটি যেন পরিষ্কারভাবে বলি। আপনি কি চান, আপনার ঠিক কি প্রয়োজন সেটি স্পষ্ট করে প্রভুর কাছে খুলে বলা দরকার। আর যখন সেই অন্ধ ব্যক্তি স্পষ্টভাবে বলেছেন আর প্রভু তার চোখ খুলে দিয়েছেন, তিনি দেখতে পেয়েছেন বন্ধুরা, এবং প্রভুর পিছে পিছে তিনি চলেছেন। প্রভুর পিছে পিছে চলা মানে প্রভুকে অনুসরণ করা। অনেক সময় মানুষেরা প্রভুর কাছে আশীর্বাদ পায় কিন্তু তাকে অনুসরণ করে না, তার পথে চলে না, আবার আগের পথে চলে যায়। বন্ধুরা, এমন কাজ যেন না করি। তাই আমাদের প্রভুর কাছে কিভাবে আসা দরকার এই অন্ধ ব্যক্তির কাছ থেকে আমরা শিখি। আমরা না দেখেও যদি শুনে বিশ্বাস করি তবু প্রভু আশীর্বাদ করতে পারেন। এই অন্ধ ব্যক্তি না দেখে শুধু শুনে বিশ্বাস করেছিলেন এবং প্রভুকে ডেকেছিলেন। সমস্যার মধ্যেও তিনি প্রভুকে জোরে জোরে ডেকেছেন, প্রভুর কাছে খুলে বলেছেন, প্রভুকে পাওয়ার জন্য আকুল ভাবে তিনি ব্যতিব্যস্ত হয়েছেন। তিনি এটি ধরে নিয়েছেন যে প্রভুকে যেভাবে হোক আমার পেতেই হবে, আমার কণ্ঠস্বর তার কাছে পৌঁছাতে হবে। এই জন্য তিনি আকুল ভাবে প্রভুকে ডেকেছেন এবং তিনি শেষ পর্যন্ত আশীর্বাদ পেয়েছেন। আমরা যদি এইভাবে প্রভুকে ডাকতে পারি তাহলে বিশ্বাস করি প্রভু আজকে আপনাকে আমাকেও আশীর্বাদ করবেন। আসুন আমরা শুনেই বিশ্বাস করি এবং আকুল ভাবে প্রভুকে ডাকি। প্রভু আজকে আপনাকে আমাকে আশীর্বাদ করুন, আপনার আমার সকল সমস্যা থেকে আপনাকে আমাকে মুক্ত করুন।